এক্সকিউজ মি আপু, বেসিক্যালি আমি একজন ফটোগ্রাফার, সো আমি চাচ্ছিলাম আপনি হর্স রাইড করবেন এবং কিছু পিকচার তুলতে। সো আপনি কি ইন্টারেস্টেড? Yeah, sure. হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে আসছি একটা অ্যাস্থেটিক শ্যুট করার জন্য। বর্তমানে আমি কিন্তু আছি 100 ফিটে এবং এই লোকেশনটা কিন্তু হর্স রাইডিংয়ের জন্য বেস্ট, কারণ এখানে হর্স রাইড করা হয় এবং বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে হর্স রাইড করার জন্য। সো আমরা আজকে এমন একজনকে অ্যাপ্রোচ করবো যে হর্স রাইড করতে আসছে এখানে এবং সুন্দর সুন্দর তার অ্যাস্থেটিক কিছু ছবি তুলবো। তো চলুন যাওয়া যাক। এই যে একটা সুন্দর ঘোড়া, ওই পাশে আরও একটা সুন্দর ঘোড়া আছে, এদিকেও ঘোড়াগুলো আছে। সো এখনও তেমন কেউ আসে নাই রাইড করার জন্য, সো হয়তো বা একটু পর চলে আসবে, আসলে আমরা অ্যাপ্রোচটা করবো। এক্সকিউজ মি আপু, বেসিক্যালি আমি একজন ফটোগ্রাফার, সো আমি চাচ্ছিলাম আপনি হর্স রাইড করবেন এবং কিছু পিকচার তুলতে। সো আপনি কি ইন্টারেস্টেড? Yeah, sure. ওকে, সো ঘোড়াটার নাম কি আপু বেসিক্যালি? ওর নাম হচ্ছে আরসলান। আর আপনার নাম? আমার নাম হচ্ছে এমা। আচ্ছা, এই নামটা সিলেক্ট করার কোনো রিজন আছে? অ্যাকচুয়ালি আমি ওকে যখন দেখছিলাম আই ফেল্ট যে ওর স্ট্রং, Okay. ব্রেভ, সো ওইখান থেকে আই গেভ হিম আরসলান। ওকে, সো কতদিন হয়েছে আপনি ওকে পালতেছেন বা রাইড করতেছেন? অ্যারাউন্ড সেপ্টেম্বর অক্টোবর 3 months তো হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই দিক যাই, দেন কিছু ক্লিক করি। হ্যাঁ, sure. ওকে, হর্স রাইড করার জন্য এখন সবাই মানে ইন্টারেস্টেড বেশি। সো যদি অন্য কেউ হর্স রাইড করতে চায় তাকে আপনি কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন? আমি অ্যাপ্রিশিয়েট করবো বিকজ হর্স রাইডিং একটা ইমোশন, আ লট অফ Okay. পিপল সিমস লাইক লাভ হর্সেস। সো ওইখান থেকে দেখা যায় যে যারা হর্স রাইড করতে চাচ্ছে অবশ্যই তাদের হর্স রাইড করা উচিত। তো আচ্ছা। যেটা একটা অ্যাক্টিভ স্পোর্টের মধ্যেই পড়ে, তো আই উড সে যে ডেফিনেটলি ইচ্ছা থাকে অবশ্যই করতে। বাট মিনিমাম কয়দিন লাগতে পারে এভারেজ যদি কেউ শিখতে চায়? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে রাইডারের উপরে, বাট যদি 3 months I guess is the maximum time, but depends actually on the rider. ওকে, ম্যাচিং ম্যাচিং লাগতেছে আপু। হ্যাঁ, that's why I picked that. নাইস। তো নর্মালি আপু আপনি ঘোড়ার সাথে কিভাবে কথা বলেন? আমি বেসিক্যালি যখন ওর যেতে হয় সামনে, আমি ওকে বলি যে গো গো। গো বলে আই কেক, তারপরে ও সামনে যায়। রাইটে যাইতে হলে আমি ওর রেইন ধরে টান দিই। ওকে, বেসিক্যালি ওর একটা ট্রিট পিরিয়ড আছে। আচ্ছা। তো ট্রিট পিরিয়ডে আমি হচ্ছে যখন ওকে আমি ক্যারেটস খাওয়াই, তখন আমি ওকে, ও অ্যাকচুয়ালি মিডলে বাঁধা থাকে, ওকে, আমি ওকে বলি যে আরসান কাম হিয়ার, তখন ও আসলে আসে, তারপর আমি ওকে একটু treat। দ্যাট মিনস ঘোড়ারা বাংলা বুঝে না? বাংলা বুঝে মানে ঘোড়ারা অ্যাকচুয়ালি যেভাবে কমান্ড করবে বা যেভাবে বুঝাবে ও ঠিক সেভাবেই আর কি। মানে বলতে পারি এডুকেটেড হর্স। ওরে ভাই, আমার দিকে কেন আসতেছে? কিছু হবে না। না ঠিক আছে। তো ঘোড়ার সাথে কেমন লাগে আপনার? ভালো লাগে যেহেতু আমার পেট, এন্ড আই রিয়েলি লাভ স্পেন্ডিং টাইম উইথ হিম আ লট। ওকে, বাট ও কি কখনো আপনাকে লাথি বা কোনো কামড় টামড় দিছে? ও আমাকে কখনোই লাথি বা কামড় বা কোনো কিছু দেয় নাই। হ্যাঁ, এমনি ও একটু মানে মানে জেদি, বাট রাগী? আমাকে লাথি টাথি, ওর মুড আছে, ওর মুডের উপরে আসলে ওর মুডের সাথে আমি চলার ট্রাই করি। আমি ওকে Okay. কখনো কোনো কিছুতে ফোর্স করি না। ওকে, ওর মুড ওয়াইজ আমি চলার ট্রাই করি। বাট কখনো দেয় না লাথি? ও লাথি দেয় না, এমনি আমি এমনি লাথি খেয়েছিলাম অন্য হর্স থেকে, ওর থেকে লাথি। আচ্ছা আচ্ছা। সো আমরা এখন নিচে কিছু নেমে কিছু শুট করি আপু। শিওর। ওকে, ও নাইস। নামাটা তো খুব ইজি, বাট রিক্স। সবাই তো পারবে না চাইলেই। একটু সোজা মাথা তুলছি, ক্যামেরা দেখাই। ওটা সুন্দর করে দাঁড় করাও তো। রাইট রাইট রাইট। সো কেমন লাগলো আপনার শুট করে? গুড। গুড। Yeah. আর কিছু? I will tell you after seeing the pictures. ওকে, ছবিগুলো অনেক সুন্দর আসছে, আপনি দেখতে পারেন চাইলে। হ্যাঁ হ্যাঁ, শিওর।
কেমন আছে ছবিগুলো? Wow, pictures came out so nice. এবং আফটার হিট কিন্তু আরো সুন্দর লাগবে, ঘোড়া মতো দেখতে চাচ্ছে ছবিগুলা। Pictures? হ্যাঁ, ওরও ভালো লাগছে মেবি। অনেক সুন্দর আছে। থ্যাংক ইউ সো Thank you মাচ। so much. সো আমরা আবার নেক্সট ইন ফিউচার করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আজকে আল্লাহ হাফেজ, টাটা।